রক্তের সম্বন্ধ। তুমি জানো তো, তোমাকে চেনার জন্যে আমাকে তোমায় দেখতে হয় না, তোমাকে ছুলেই চিনতে পারি আমি। সেটা আমি ভালো করেই জানি, কিন্তু এরকমটা যদি আমি না করি তোমার এই মিষ্টি কথা কি করে শুনতে পাবো? আর আমিও কারোর থেকে কম নই। তুমি যদি আমাকে ছুঁয়ে চিনতে পেরে যাও, তাহলে তোমাকে দেখে বলে দিতে পারি যে তুমি কিছু চিন্তা করছো কিনা। কি ব্যাপার, এভাবে এখানে একা কেন বসে আছো? আবার অঞ্জলি কিছু বলেছে নাকি? না না, কিচ্ছু হয়নি, আমি তো এমনি বসে আছি এখানে। তাহলে কি হয়েছে তোমার? আরে সত্যি কিছু হয়নি। তার মানে তুমি আমায় বলতে চাও না? সত্যি কিচ্ছু হয়নি। আমি বলছি, সন্ধ্যা আমায় নিয়ে চিন্তা করছে। তোমাদের এ বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমার আর এটার দরকার নেই, কারণ আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল করেছি। তোমাদের দুজনের মধ্যে এসে তোমাদের আলাদা করার চিন্তা আমার ভুল ছিল। জানি না আমার কি হয়েছিল, আমি তো ক্ষমার যোগ্য নই, কিন্তু যদি তোমরা আমায় ক্ষমা করে থাকো তাহলে হয়তো আমি আমার জীবন আবার নতুন করে শুরু করতে পারবো। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও সন্ধ্যা। আর যদি তুমি আমায় ক্ষমা না করো তাহলে আমি নিজেকে এত বড় শাস্তি দেব যে। না অঞ্জলি, এভাবে কেন বলছো তুমি? তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো আমাদের জন্য এটাই যথেষ্ট। আর তাছাড়া আমরাও তো এটাই চেয়েছিলাম যে তুমি নীরজকে ভুলে গিয়ে অমলের সাথে নতুন করে নিজের জীবনটা শুরু করো। এবার তোমাকে ওর সাথেই ভালো থাকতে হবে। আর তোমার তো ভাগ্য খুব ভালো যে তুমি অমলের মতন স্বামী পেয়েছো আর এত ভালো পরিবার পেয়েছো। সেই দিনটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও আর অমলের সাথে তোমার জীবনটা সুন্দর করে শুরু করো। অঞ্জলি, অঞ্জলি, তুমি এখানে আছো? কখন থেকে তোমাকে খুঁজছি। তুমি তো বলছিলে যে লেট হয়ে যাচ্ছ, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। ওই আসলে আমি কিছু পুরনো জিনিস ফেরত দিতে এসেছিলাম। পুরনো জিনিস? মনে হচ্ছে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ। হ্যাঁ, আসলে আমরা ওর মামার বাড়িতে যাচ্ছি, ওরা আমাদের ইনভাইট করেছে। আরে বা অমল, পুনে থেকে ফেরার পরে অঞ্জলির বাপের বাড়ির লোকদের থেকে জামাই আদর নেওয়া শুরু করে দিয়েছো? বৌদি, এরকম কোনো ব্যাপার নয়। আরে আমি তো মজা করছি। বিয়ের আগে তো তুমি সবার সাথে খুব মজা করতে, এখন এত সিরিয়াস কেন? মনে হচ্ছে তোমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসি আমরা এখন। এই চলো।
হরে কৃষ্ণ। তোমাদের এই হাসি হাসি মুখটা দেখে মনে হচ্ছে যে অঞ্জলি তার নিজের কাজটা ঠিকঠাকই করেছে। ওর কথা যেন তোমরা আবার শুনো না। ও শোধরানোর মেয়ে নয় মোটেই। আরে ওর সামনে তো গিরগিটিও নিজের রং বদলাতে ভুলে যাবে, এমনইও। এসব আপনি কি বলছেন পিসিমা? অঞ্জলির আবার শোধরানোর কি প্রয়োজন? ও তো খুব ভালো মেয়ে, খুব সংস্কারী মেয়ে। তোমার কি মনে হয় এই পিসিমা কি সারাদিন মালাই জপতে থাকে? আর উনি কি কোনো খবরই রাখেন না? আরে সব খবর আছে আমার কাছে, যে অঞ্জলি নীরজের সঙ্গে কি খেলা খেলেছিল আর এখনো তোমার সঙ্গে কি খেলা খেলতে চলেছে। পিসিমা আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ওই অঞ্জলি তো আসলে আমাকে এখানে বলতে এসেছিল যে ও আর অমল ওর মামা বাড়িতে কোনো অনুষ্ঠানে যাচ্ছে। ঠিক আছে, যদি তুমি সত্যিটা জানতেই না চাও তাহলে কোনো ব্যাপার না, কিন্তু এরপর অঞ্জলি যদি নতুন কোনো কাণ্ড করে বসে না, তাহলে চলে এসো এই পিসিমার কাছেই। এই পিসিমা তোমাদের মতন বোকা সেজে থাকবে না। এই বাড়িতে তো কারোর উপকার করাই একেবারে বৃথা। সন্ধ্যা, পিসি অঞ্জলির ব্যাপারে সবকিছু কি করে জানলো? এটাই তো আমিও ভাবছি যে পিসিমা অঞ্জলির সত্যিটা জেনে গেছে নাকি আমাদের মুখ থেকে শুনতে চাইছে। যাই হোক, ছাড়ো এসব। সন্ধ্যা, আমার এটা মনে হচ্ছে যে অঞ্জলি নিজের ভুল নিশ্চয়ই বুঝতে পেরেছে। আজ ও এসে আমাদের কাছে ক্ষমাও চেয়ে গেল। ব্যাস একবার অঞ্জলি আর অমল পরস্পরের কাছাকাছি চলে আসুক, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। না, আমরা পিসিমার কথাগুলোকে এভাবে এড়িয়ে যেতে পারি না নীরজ। যদি উনি এটা জেনেই থাকেন যে অঞ্জলি তোমার সাথে কি করেছে, ওনার এই কথাটার মধ্যেও নিশ্চয়ই কোনো সত্যি লুকিয়ে আছে যে অঞ্জলি শুধরবে না। জানি না অঞ্জলির আমার কাছে ক্ষমা চাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। হঠাৎ ওর এই পরিবর্তনটা কোনো বড় একটা বিপদের সংকেত দিচ্ছে আমাকে। অঞ্জলি, কত খুঁজেছি তোমাকে। কিচেনে গেছিলাম, সব জায়গায় খুঁজেছি। ভীষণ লেট হয়ে গেছি আমরা। তোমার সাহস কি করে হলো নীরজের সামনে আমার সাথে এভাবে কথা বলার? স্বামী হওয়ার অধিকার দেখাচ্ছ তুমি? আমি শুধু তোমার স্ত্রী হওয়ার নাটক করছি। তার মানে এই নয় যে তুমিও আমার সাথে স্বামীর মতো ব্যবহার করবে। তোমার যোগ্যতা আমার পায়ের তলায়, ভুলে যেও না। আর হ্যাঁ, মামার বাড়িতে যদি এমন কোনো ব্যবহার করো তাহলে যদি আমাকে বাড়িতে না আসতে হতো তাহলে কোনোদিন আমি তোমার সাথে থাকতাম না। জানি না কতদিন তোমায় সহ্য করতে হবে। বিশ্বাস করতে পারছি না আমি। ওই গুরুদেব তোমাকে আশ্রমে ডেকে তোমার সাথে কোনো বাজে ব্যবহার করেননি? কিছু বুঝতে পারছি না আমি। মনে হয় আমার হাতের থাপ্পড়টা এখনো মনে আছে, তাই হয়তো কিছু করেনি। আমি সবটাই বুঝতে পারছি। আমি এটা ভেবে অবাক হচ্ছি না, আমি এটা ভেবে চিন্তিত যে ওই গুরুদেবের মতো একটা অসভ্য লোক যখন কারোর সাথে ভালো ব্যবহার করে সেটা চিন্তার ব্যাপার। নিশ্চয়ই ওর মনে কোনো ছলনা আছে
বদ মতলব আছে। নিশ্চয়ই এর থেকে আরো বাজে কিছু করতে চাইছে ও। আমি তো বলছি যে বাবা 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 আমি এখানেই আছি। কি হয়েছে? আমি বলেছিলাম না গুরুদেবের ওপর বিশ্বাস রাখ। হ্যাঁ। দেখ, তুই ওদিকে গুরুদেবের আশ্রমে শ্রদ্ধা শুদ্ধিকরণ করিয়ে এলি, আর এদিকে আমরা সঙ্গে সঙ্গে তার ফল পেয়ে গেলাম। আরে বাহ, মঙ্গলসূত্র পেয়ে গেছেন। আর যেদিন থেকে তুই এই শ্রদ্ধাকে বিয়ে করেছিস না, সেদিন থেকে তোর চিন্তাটা ছোট হয়ে গেছে। আরে বড় কিছু ভাবতেই পারিস না। আরে বাবা, কি এমন ব্যাপার হয়েছে সেটা বলুন না। শ্রদ্ধার বাবার বাড়ির ব্যাপারে একটা বড় বিল্ডার রাজি হয়েছে। হ্যাঁ, কি দারুণ ব্যাপার। আর টাকাও দেবে, আর ওখানে যে বিল্ডিংটা হবে ওখানে 2 বেডরুমের একটা ফ্ল্যাটও দেবে। বাহ, এ তো দারুণ ব্যাপার। কিন্তু বাবা, ওই সম্পত্তিতে আমাদের তো অধিকারই নেই। আরে ওর বোনেরা মিলে কত সমস্যা সৃষ্টি করেছিল মনে আছে তো আপনার? আরে সেসব চিন্তা তুই কেন করছিস? ও যে লোকসানটা করেছে তার ক্ষতিপূরণ তো ওই করবে। নিজেই ওর বোনেদের সঙ্গে কথা বলবে, টাকার ব্যাপারেও আর ফ্ল্যাটের ব্যাপারেও ডবল প্রফিট হবে। দেখেছিস গুরুদেবের শক্তি? গুরুদেবের উপর আমার পুরো ভরসা আছে, পুরো ভরসা আছে। কিন্তু এই অপয়ার উপরে আমার কোনো ভরসা নেই। বাবা, একটা কাজ করা যাক। আমরা সবাই মিলে ওই সম্পত্তিটা নিজেদের নামে করার জন্য আমরা ওই গুরুদেবকে ডেকে আর একটা বরং পুজো করাই। হ্যাঁ, গুরুদেব সবকিছু করবে, তা তুই কি করবি? মনে হচ্ছে একে শোধরানোর আগে তোকে শোধরাতে হবে। মাথায় ঢুকলো কিছু যে তোকে আমি কি বলছি? এটা তোর বউ, একে রাজি করানোটা তোর কাজ, আর সেটা যেভাবে হোক করা। কিন্তু একটা কথা মনে রাখবি, আমার ওই বাড়িটা চাই, বুঝলি? এই এই এর জন্য না, শুধু এর জন্যই আমাকে ওই বাবার কথা শুনতে হয়। মনে তো হয় এর এই মাদার ইন্ডিয়া যদি এখানে না থাকতো না, তাহলে দেখিয়ে দিতাম তোকে, তোর আসল স্বরূপটা দেখাতাম তোকে। পরে দেখিয়ে দেবো, পরে দেখিয়ে দেবো। মা, একটা কথা বলবো অমল, তোমাকে এরকম চুপচাপ কিন্তু একদম ভালো লাগে না। বৌদি, আমি জাস্ট এমনিতেই বসেছিলাম একা একা। তোমার মনে আছে বিয়ের আগে নীরাজের থেকে বেশি তুমি আমার সাথে কথা বলতে, আর এখন তো মনে হয় তুমি যেন সবসময় নিজের সাথেই কথা বলো। বৌদি, তুমি কষ্ট করলে কেন? নন্দুকে বলে দিতে, ও চা নিয়ে আসতো। কেন, আমি খাওয়াতে পারি না? আরে না, আমি কিচেনে গেছিলাম, নন্দু তোমার জন্য চা করছিল, আমারও চা খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম একসাথেই খাবো। আর এমনিতেও বিয়ের আগে তুমি আমার জন্য কত কাজ করে দিয়েছো, তোমার বৌদিকেও তোমার জন্য একটু কাজ করতে দাও। যদিও আমি 3 কাপ চা নিয়ে এসেছিলাম, ভাবলাম অঞ্জলিও খাবে আমাদের সাথে। বৌদি, আসলে অঞ্জলি ঘুমোচ্ছে, ক্লান্ত হয়ে গেছিল, কাল রাতে অনেক দেরি হয়ে গেছিল না। আরে হ্যাঁ, তোমরা কালকে ডিনার করতে গেছিলে না? কেমন ছিল? ঠিকঠাক ছিল, অঞ্জলি খুব খুশি হয়েছিল। আর তুমি, তোমার কি ভালো লাগেনি? হ্যাঁ, ভালো লেগেছে। জানো অমল, কালকে যখন তোমরা একসাথে ডিনারে যাচ্ছিলে, তখন তোমাদের দুজনকে খুব ভালো লাগছিল। তোমার যাওয়া উচিত কখনো কখনো অঞ্জলিকে নিয়ে একটু বাইরে ঘুরতে।
আজকের কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ বৌদি, আছে তো। আসলে আজ আমরা অঞ্জলির কলেজের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা একসাথেই খাবার খাবো। আরে এটা তো খুব ভালো খবর। মানে আমি বলতে চাইছি অঞ্জলির বন্ধুদেরও জানা উচিত যে ওদের জামাইবাবু কত ভালো। আমি সত্যি খুব খুশি হচ্ছি অমল, যে তুমি আর অঞ্জলি একসাথে অনেকটা করে সময় কাটাচ্ছ, একে অপরের সাথে ভালো আছো। আচ্ছা আমি এবার যাই, আমার এখন অনেক কাজ আছে, কিন্তু তুমি আমাকে বলবে যে আজকে লাঞ্চ কেমন হলো। হুম। বাবা, বাবা, আপনার সাথে আমার কথা আছে। বাবা, আমার বাবার বাড়িটা আমার দ্বারা হবে না। আমি তোমাকে ভেতরে আসার অনুমতিও দিইনি আর বলারও। বাবা, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমাকে বলতেই হবে। আপনি যেটা বলেছেন সেটা আমি করতে পারবো না বাবা। বাবার বাড়িটা আমি ওনার নামে কিছুতেই করতে পারবো না। আমি জানতাম তুমি আমাকে এসে এই কথাটাই বলবে, কিন্তু এই বাড়িতে মেয়েদের কিছু বলার অধিকার নেই। মেয়েরা সেটাই করবে যেটা তার স্বামী চাইবে। তোমার স্বামী চায় যে ওই বাড়িটা যেন ওর নামে হয়ে যায়, তার জন্য যা করতে হয় তাই করো। আর দ্বিতীয়বার এভাবে এখানে এসো না। আর যদি সেটা আমি না করি তো? বড্ড মুখে মুখে কথা বলতে শিখেছো। রোহিত তোমাকে ঠিক মতো শাসন করতে পারেনি, তাই আমার সামনে এসব কথা বলার সাহস দেখাচ্ছ। কিন্তু আমি রোহিত নয়। তোমার মতো মেয়েদের কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কাকে কোথায় মারলে কার কতটা কষ্ট হবে সেটা আমি ভালো করে জানি। যাও আর চুপচাপ যা বলা হয়েছে সেটা করো, না হলে শাস্তি তোমার শাশুড়ি, যে তোমার প্রাণের থেকে প্রিয়, তাকে ভোগ করতে হবে। যাও। ভীষণ স্বার্থপর এই দুজন। এদের জন্য যতই করো না কেন কমই হবে। এদের তুমি তোমার বাড়ি দাও বা অন্য কিছু। অনুসুয়া, আমি কি বলেছিলাম তোমাকে, আর তুমি এখানে বসে গপ্প করছো? না, আমি গল্প কোথায় করছি, কাজ করছি। আপনি যা বলেছিলেন আমি সব করে দিয়েছি। আপনি ঘর পরিষ্কার করতে বলেছিলেন, আমি করে দিয়েছি। পুজোর জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন, আমি সেটাও করে রেখেছি। আপনি তো বললেন জামা কাপড়গুলো আয়রন করতে, আমি সেটাই করছিলাম। মুখে কথা ফুটেছে।